বুঝাইছি তারপরে আমার গলা টিপে ধরে। আচ্ছা তুমি ওরে কি বুঝাইছো? ইউর উচ্চারণ তো শেষ, সব শেষ। আমি শুধু ও আর আই উচ্চারণ আজকে পড়াইছে, কালকে পড়াইবো ই উচ্চারণ। ওর উচ্চারণ। হ্যাঁ লেগে আইছে লেগে আমার থাপড় মেরে গাড়ি পে ধরবো না, এটা ধরবে না। এখন আমি বলি তাহলে, আমি তোমার যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, পরে তোমার দাদাই পরশুদিন আইছে না, তুমি তো বাড়ি ছিল না, আমি আমার রান্না করি, তোমার দাদা আইছে, আবার পরে আইয়া জিগায় এ মাতারি কি জানি কয় আমাগো এনে যে ইয়া ছিল না, এগুলা দেখছো কোথাও? আমি আমারে এত কষ্ট দিল, আমারে কষ্ট দিল, তাইলে আমি তো হেরে কি, আমি তো ঠিকই এর সাথে মন থেকে আমার হে যখন এসে আমার ডাক দিছে, তখন আমার যে কি কইছে পিছনে, আমি যে কতটা কষ্ট পাইছি, কাঁদছি না, তুমি দেখছো না আমি কান্না করছি, তাহলে আমি সেগুলো ভুলে গেছি। তাহলে নিয়মই এরকম, ধরো যখন কেউ কষ্ট দিছে তো কষ্ট তো পাইছি, ঠিক আছে, আমিও হ্যাঁ করে কি আমি কি বলছি না, আমিও তো কত গালাগালি করছি, আমিও তো বলছি, কিন্তু পরবর্তীতে যখন আইসা আমার ডাক দিছে তখন তো আমার কষ্ট আমি ভুলে গেছি। মুসলমানের নীতি হওয়া উচিত এরকম। মা ওরা ডাক দিলাম আমার চলি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর লাগে চলো না মা, এক জায়গায় থাকলে আমি এর জন্যই তোমার বুঝাই, আব্বা যখন দেখবা ওই তোমার লাগে উল্টাপাল্টা করে, হ্যাঁ তুমি ওরে বুঝাই সুন্দর করে বলছো, দেখবা ও বোঝে নাই, তাহলে তুমি কি করবা, আইসা পড়বা। দুনিয়াতে এমনই চলা লাগবে, ধরো তুমি বড় হইবা, তোমার বিয়ে দিমু, তখন তোমার বউ আসবে, তখন বউ যখন রাগ হয়ে যাইবে তখন তুমি চুপ করে যাইবা গা, তাইলে আর ঝগড়া হইবে না। আর তুমিও বউ রাগ হয়েছে, তুমিও যদি রাগ হও তাহলে তো মারামারি হইবে, মারামারি হইবে না কও তো? নাহলে আমরা যখন ঢাকা ছিলাম তোমার বাবা সহ আমরা 3 জনে ছিলাম, আমাকে মারামারি হয়েছে হয় নাই? কিন্তু তুমি বাড়ি এলে তোমার দাদা দাদি তাইলে মারামারি। একটা কথা মনে পড়ে, বাবা মারতে লইছিল হাতে ধরে। হ্যাঁ হাতে ধরে কে তুমি কি করছি? ওই তো দুষ্টামি করছি যাতে হে হাইসা দেয়, ঠিক না? তাহলে এমনই তো চলার লাগবে, সবসময় বন্ধু হইয়া চলার লাগবে, জানো? আচ্ছা এখন নাইলে চলো না, ঠিক আছে, কিন্তু আমি তোমার এটা বুঝাই, ওর সাথে না সবার সাথে। তারপর কইছি যে আমি আর সাইমন আমি আর সাইমন রিয়া নরা এমনই খেলি। কয় যা যাই না খেলা, যা